তো pronoun কি? pronoun হচ্ছে pronoun is the word used in place of a noun। বাংলা যে এই নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে pronoun। তো pronoun এই নাউন বারবার ব্যবহার করা না করে আর তার পরিবর্তে যেসব ওয়ার্ড ব্যবহার করা যায় তাদেরকে pronoun বলে। যেমন রাম ইজ এ গুড বয়। তো রামের পরিবর্তে যেমন বলা যায় যে হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে pronoun। pronoun is the word used in place of a noun। তো বাংলায় যে নাউনে বারবার ব্যবহার না করে, যেমন রাম ইজ এ গুড বয়, এটা বারবার রাম বলা যায় না, হি ইজ এ গুড বয়। এরকম হচ্ছে বারবার নাউনটা ব্যবহার না করে নাউনের পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে pronoun। একই নাউন বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যেসব ওয়ার্ড বসে তাদেরকে pronoun বলে। যেমন হচ্ছে যে এক্সাম্পল, রাম ইজ এ গুড বয়। নাউন হচ্ছে রাম, নাউনের পরিবর্তে যেটা হয় সেখানে বলে একই নাউন বারবার ব্যবহার না করে রাম ইজ এ গুড বয়, রাম লিভ ইন কলকাতা, রাম বারবার বলা যায় না। লিভ ইন কলকাতা নাউন। তো পরিবর্তে বলছে হি, প্রোনাউন হচ্ছে নাউন। প্রোনাউন হচ্ছে হি, রাম ইজ এ গুড বয়। হি লিভ ইন কলকাতা, এই ধরনের ব্যবহার করা হয়। হি ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, প্রথম রাম হবে, রাম ইজ এ গুড বয়, হি লিভ ইন কলকাতা। এভাবে ব্যবহার হবে যে এই নাউন একই নাউন বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করে সেটা হচ্ছে pronoun। প্রোনাউনের অর্থ পরে নাউন, মানে নাউনের বদলে বা পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে pronoun। যেমন হি, হিজ, দে, দেম, দেয়ার, ইট, এগুলো হচ্ছে pronoun। নাউনের পরিবর্তে যেটা বসে যেটা হচ্ছে pronoun এর অর্থ হচ্ছে যে নাউন। pronoun এর অর্থ পরে নাউন, অর্থ পরে নাউন হচ্ছে নাউনের বদলে বা পরিবর্তে যেটি বসে সেটা হচ্ছে pronoun। pronoun-এর অর্থ পরে নাউন। তো নাউনের পরিবর্তে যেটা আছে সেটা হচ্ছে pronoun, এবং pronoun এর পিছনে এই নাউন থাকবেই। যেমন হি ইজ এ বয়, হিটা হচ্ছে রাম। তো রাম ইজ এ বয়, রামটা হচ্ছে নাউন। এই নাউনের পরিবর্তে এটা আছে যেমন হি ইজ এ বয়, তো এটা হচ্ছে pronoun। এখানে হি দিয়েছে যে pronoun কি হিসেবে ব্যবহৃত, হি ইজ, ধরুন যে হি ইজ, দে, দেম, দেয়ার, ইট
ইত্যাদি ওয়ার্ডগুলি হচ্ছে প্রোনাউন। যেমন আই, ইউ, এগুলো হচ্ছে প্রোনাউন ও তাদের ব্যবহার হচ্ছে যে রাম, এবং বলছে যে বক্তা যেটা বলছে তার নিচের নামের পরিবর্তে আই, তার নিজের নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। যেমন আই, বক্তা যাকে বলছে, যার সম্বন্ধে বলছে, রাম ইজ এ গুড বয়। যেমন রাম সেড স্যাম ইজ এ গুড বয়। রামের পরিবর্তে যেমন বলছে আই সেড স্যাম ইজ এ গুড বয়, বা ইউ আর গুড বয়। ইউটা স্যামের পরিবর্তে বলছে ইউ। এবং হচ্ছে বক্তা তার নিজের নামের পরিবর্তে, মানে যে বলছে, বর্তমানে যে বলছে, যে বলে, তার পরিবর্তে সে নিজের নামের পরিবর্তে আই বলছে, আইটা হচ্ছে প্রোনাউন। 2 নম্বর যে বক্তা যাকে বলছে, মানে যাকে বলছে তার নামের পরিবর্তে, যেমন রাম ইজ এ গুড বয়, রামের পরিবর্তে বলছে হি ইজ এ গুড বয়। 3 নম্বর যে বক্তা যাদের সম্বন্ধে কিছু বলে, তাদের নামের পরিবর্তে, যেমন রাম শ্যাম যদু, ওদের পরিবর্তে যেমন হি, সি, দে, মানে তারা, এই সমস্ত পরিবর্তে যে প্রোনাউন। বক্তা এবার যাদের সম্বন্ধে বলছে, যে বক্তা যার বা যাদের সম্বন্ধে বলছে তাদের নামের পরিবর্তে হি, সি, দে, তাদের প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন এবার উদাহরণ দেওয়া যায়, যে যেমন বলছে রাম সেড, রাম ছেলের নাম। যেমন বলছে আই এম এ কিশোর, আই এম কিশোর, তো ওখানে যে আই এম এ কিশোর, তো কিশোর নিজেই বলছে যে আমি কিশোর, যে প্রোনাউন, কিশোরের পরিবর্তে হচ্ছে কিশোর। সীমা এর পরিবর্তে হবে যে সি যে ক্লেভার। যেমন এখানে 2 নম্বর বলা আছে যে বক্তা যাকে বলছে তার পরিবর্তে ইউ পরিবর্তন, যেমন এখানে হচ্ছে ইউ আর এ ক্লেভার গার্ল, ইউ আর এ ক্লেভার গার্ল, যতটা দে আর প্লেইং, যেমন হচ্ছে কিশোর, সীমা এবং রাম 3 জনে খেলা হচ্ছে দেয়ার, তাদের পরিবর্তে নামের পরিবর্তে এখানে বলছে কিশোর, সীমা, রাম আর প্লেইং নাও, তাদের নামের পরিবর্তে বসেছে যে দে আর প্লেইং নাও। এটা হচ্ছে যে প্রোনাউনের ব্যবহার এখানে শেষ হলো। তারপরে হচ্ছে এটা একটা জেনে রাখো যে ইউ প্লাস আই, তুমি এবং আমি। তো এটা হচ্ছে যে তুমি এবং আমি, তারা, সে এবং আমি, ইউ, তুমি, সে, তাহারা এবং আমি, সমান মিলিয়ে, এর প্রত্যেকটা মিলিয়ে হচ্ছে উই, মানে আমরা সকলেই। এখানে যে প্রোনাউন এবং তাদের সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ ফর্মটা কি, পজিটিভ ফর্ম এখানে যে সাবজেক্ট তাই, অবজেক্ট কি হবে, অবজেক্ট হবে মি, সম্বন্ধ পদ কি হবে মাই, আমার বা মেইন। সবগুলি করবো উই, আস, আওয়ার বা আওয়ার্স, তো ইউ টু ইউ এবং ইয়োর, ইয়োর্স। আর এখানে কি হবে, সর্বশেষ আছে হিম,
ইজ। এগুলো কিন্তু একটা পার্সেন্টেজে টেন্স করাবো, তখন করাবো। কারণ এখানে আছে